পুজো শুরু হয়ে গেছে। এই যে মা বাবা বসে, দিদুন এখানে বসে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এখনো। বাপরে, এখন বাজে 4:30, এখন যাচ্ছি জাস্ট খেতে। পুজো শেষ হলো, প্রচুর লোকজন। আমাদের ব্যাঙ্গালোরের গৃহপ্রবেশে তো লোকজন হয়। ওম তৎ বিষ্ণু। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে সাজগোজ দেখে বুঝতে পেরেছো আজকে আমাদের গৃহপ্রবেশ, সেই অনুষ্ঠান। প্রচণ্ড তুলকালাম, সারা রাত জাগা। আমার না, মাদের বরঞ্চ সারা রাত জাগা, বাট তাও 3-4 ঘন্টা মাত্র ঘুমিয়েছি। তাও উঠে পড়ে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। পরে দেখাচ্ছি সাজ। এখন যাবো পুরোনো বাড়ি থেকে নতুন বাড়ি, ওখানে গিয়ে শুরু করছি ব্লগিং। আজকে দিনটা দেখতে থাকো, আশা করবো খুব ভালো লাগবে। সবাই মিলে চাপাচাপি করে গাড়িতে উঠে গেছি। কি অবস্থা! আমরা এসে গেছি সবাই নতুন বাড়িতে। আর কিছুক্ষণের মধ্যে ফার্স্টে গৃহপ্রবেশটা হয়ে যাবে, তারপর শুরু হবে পুজো। এই যে মা, দেখি মা চলেই গেল। বাহ, ভালো লাগছে। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি, আজকে যে আমি শাড়িটা পরেছি এটা একটা পিওর মাসলিন ঢাকাই জামদানি, যেটা আমাকে ঢাকাই জামদানি হাট থেকে পাঠিয়েছে। এখানে আমাদের গেট পুরো ডেকোরেশন ডান, আর খুব সুন্দরভাবে ঠাকুরমশাই বেশ দাঁড় ঘটও বসিয়ে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুজো শুরু হবে। একটা অদ্ভুত এক্সাইটমেন্টও কাজ করছে, তার সাথে টেনশনও ফিল করছি, আবার খুব ইমোশনালও ফিল হচ্ছে। মানে সব কিছু যেন একসাথে চলছে আর কি। তো এবার এখানে এক এক করে সব লোকজন আসাও শুরু হয়ে গেছে। আজকের দিনে আমাদের গৃহপ্রবেশের সাথে সাথে মনসা পুজোও হচ্ছে। তো বাড়িতে বেসিক্যালি দুটো পুজো। তো প্রথমে গৃহপ্রবেশটা হয়ে যাবে, তারপর শুরু হবে মনসা পুজো। এখানে দিদুন বসে আছে, মা বাবা আমরা সবাই অপেক্ষা করছি কখন ঠাকুরমশাই বলবে যে গৃহপ্রবেশের পুজোটা শুরু হবে। আর এখন বাজে অলমোস্ট 8:30, 9টার মধ্যে আমাদের গৃহপ্রবেশটা করতে হবে। এই হচ্ছে নারায়ণ, অসাধারণ সুন্দর লাগছে নারায়ণকে। আর এখানে সমস্ত ঠাকুরমশাই অ্যারেঞ্জমেন্ট পুরো করে নিয়েছে। এখানে মা রয়েছে, আর পাশেই রয়েছে মায়ের বোন, আমার মাসি মামন। তো আমরা সবাই মিলে এবার গৃহপ্রবেশের প্রস্তুতি নিচ্ছি। ফাইনালি সেই সময়টা এসে গেল। এত দিনের কষ্ট, এত দিনের পরিশ্রম, এত দিনের সমস্ত কিছু ভগবানকে ডাকা, ফাইনালি আমি এবার বলতে পারবো আমার মা বাবার একটা নিজেদের বাড়ি আছে। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। ওম মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজং মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলং শ্রীমধুসূদনাম। ওম উত্তরত্ত স্বপ্নস্য মানভদ্রাণশ্চোত্তরাতা আদি দিব্যশ্চ মা জাগৃবিশ্চ পশ্চাৎ গুম্শসেন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ। ও আপনারা হরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে, মহামন্ত্র উচ্চারণ করতে এবং সামনে দাঁড়াবো, বাবার পাশে দাঁড়াবো। ওম নমঃ জগন্নাথে মহেন্দ্রাচার্য ভজকুম্ভজঙ্গলে নরমাতা ধরবন্তা দেবাস্য ভবিষ্যামি। ওম সর্বে ভবন্তঃ সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম
সেখানে কি দুটো গামছা? ঠিক আছে, হাত দিয়ে বলছেন বিষ্ণু পাদার্ঘ সম্ভুতে গঙ্গে ত্রিপথা। এই বসে পড়েছে মা বাবা, পুজো শুরু হয়ে গেছে। এই যে মা বাবা বসে, দিদুন এখানে বসে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এখনো কোনো গেস্ট আসেনি। আর অনিন্দ এখানে একদম প্রপার একটা কাজ করছে, তোমাদের দেখাচ্ছি। এই যে অনিন্দ এখানে পরিষ্কার করছে বারান্দা। মহাভাগ মন্ত্রোচ্চারণ করবেন, মন্ত্র থামবেন না। নমঃ পুরনা বৃক্ষা মহাভাগ। অনিন্দর বাবা, দিদা এবং অনিন্দর মা তিনজনই এবার ঢুকে গেল। আর ব্যাস, এবার আমাদের ফ্যামিলি পুরো কমপ্লিট। অনিন্দ আগের দিন রাত্রির থেকেই ছিল, আর এইবারই ধীরে ধীরে আরও বাকি গেস্টরা সব আসা শুরু করবে। ব্যাস, এইটাকে একটু হেলিয়ে ধরবে। ওইখানে 7টা চিহ্ন আছে দেখুন, পর্ষদু পর্ষদু এখান থেকে 7টা চিহ্ন আছে, এমন ঘি দেবে তাদের পরে 7টা ধরবে। এই যে এই চিহ্ন তো ধর, এই চিহ্ন এখানে ঢালবেন, গড়ি পড়বে। বলছে ওম যদ বরচ হিরণ্যস্য যদ বরচ গবামতাম সত্যস্য ও আচ্ছা, ব্ল্যাঙ্কেটটা তো দাদাকে আসুন, তাড়াতাড়ি আসুন। আমাদের গৃহপ্রবেশের পুজো সুসম্পন্ন হলো, আর এইবার শুরু হচ্ছে মা মনসার পুজো। ওনার আশীর্বাদেই সব কিছু। আর আরেকদিকে আমাদের চণ্ডীপাঠও চলবে। এই হচ্ছে আমাদের মা মনসা দেবী। এখন ঠাকুরের অঙ্গরাগ হচ্ছে, তারপরে শুরু হবে ঠাকুরের পুজো। এখানে সংকল্প আমার নামে হয়, তাই পুজোতে আমাকেই বসতে হবে। আর মা মনসার পুজোর জন্য আগের দিন রাত্রির থেকে সমস্ত ভোগ প্রস্তুত করা হয়েছে, সেইগুলোও সব আসবে। নমঃ লক্ষ্মী, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী ইনি হচ্ছেন আমার মায়ের ছোট পিসি, আর আমার সব থেকে প্রিয় মানুষ ছোটন। ছোটন এসে গেছে এবং বাকি সমস্ত গেস্টরা আসা শুরু করে দিয়েছে। মিষ্টু কাকিমারা সবাই চলে এসছে, মাসিমণি, জয়দি সবাই এসে গেছে। এখন পুরো ঘর ভর্তি লোকজন। এবারে নূপুর মাসি, বৌমণি এনারাও সবাই চলে এসেছে। মায়ের সমস্ত বোনরাও কিন্তু চলে এসেছে। একে একে তোমাদের সবাইকে দেখাচ্ছি। নিয়ে সবাইকে কোল্ড ড্রিঙ্কস প্রদান করতে চললাম আমি। বিশাল হাসি, বিশাল এইগুলো না হলে চলে না, জমে না একদম। ওদের খেলো তুমি, তোরা তো সবে এলি না।
আর এই যে আমার মা কথায় কথায় শুধু ইমোশনাল হয়ে পড়ছে, সবাই আসছে আর সবাইকে জড়িয়ে ধরে মা কাঁদছে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে নূপুর মাসি, মাদের জেনারেশনের সব থেকে বড় দিদি, তাই নূপুর মাসি আসাতে মা আরও বেশি ইমোশনাল হয়ে গেছে আর বলছে ফাইনালি আমার গৃহপ্রবেশে তোমাদেরকে যে আনতে পেরেছি এটাই মায়ের কাছে একটা বিশাল ব্যাপার আর কি। এবারে আমাদের হোম শুরু হবে আর এখানে হোমকুণ্ড সাজানো হচ্ছে। সারাদিন উপোস আর এখানে আমরা দুই যা মিলে এখন মাখতে বসেছি ওই চাল কলা মাখাটা। এটা যে আমার কতটা প্রিয় একটা খাবার যে আমি কি বলবো। ওম নমঃ পিলি পিঞ্জাদি, ওম নমঃ শিখিনে আদি। সবাই একটু সিন্নি খেয়ে নে। যদি পুজো না হয়ে থাকে তাহলে পুজোর জায়গায় ছোট দেখছে ছুটি একদম ক্লাস চলছে, আমি দুদিন ব্রেক নিয়েছি মার্কেট। আমাদের ভোগ ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছে, যেহেতু এই বাড়ির গ্যাসটা এখন উদ্বোধন হয়নি তাই ভোগটা পুরোনো বাড়িতেই করতে হয়েছে। আর এখন মা ভোগের থালা সাজাচ্ছে। আচ্ছা, এখন মাও আছে আমার সাথে, তো মা বলো ভোগে কি কি মেনু ছিল আজকে? পোলাও, 5 রকম ভাজা, কচু শাক, পনির, আলুর দম, চাটনি, পায়েস, ব্যাস এই, আর মিষ্টি ফল এগুলো তো থাকেই। ও আর তার সাথে তালের বড়াও ছিল, যেটা চুমকি মাসি বানিয়েছিল। আর এইবার শুরু হচ্ছে আমাদের অঞ্জলি। অঞ্জলি দেওয়ার পরে আমরা উপোসটা ভাঙবো। কি চলছে এখানে? আমার গলা শোনা যাবে? হ্যাঁ, এই গলা সবাই শুনতে পাবে। সব ঠিক আছে তো? এখন আমার বর এসছে, অনেকে বিয়েতে দেখেনি, সবাইকে তো দেখানো হচ্ছে। কিছু একটা বলবে? সবার ভালো হোক, সবাই সুখে থাক, এই প্রার্থনাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার মনস্কামনা করুন। পুরে বাপ রে, এখন বাজে 4:30, এখন যাচ্ছি জাস্ট খেতে। পুজো শেষ হলো, প্রচুর লোকজন। আমাদের ব্যাঙ্গালোরের গৃহপ্রবেশে তো লোকজন হয়নি 20 জন, আর এখানে 65 জন লোক হয়েছে টোটাল। সো এখন জাস্ট যাবো খেতে।
সাংঘাতিক হেক্টিক। আমাদের গৃহপ্রবেশের পুজো সুসম্পন্ন হয়েছে আর নিচে এখন চলছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াতেও আমাদের সুপার হিট মেনু ছিল পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আরও অনেক কিছু ছিল, আমি ভুলেও গেছি তার মধ্যে কী কী ছিল। বাট ইয়েস, ওভারঅল সবাই খেয়ে দিয়ে পুজোতে কিন্তু দারুণ এনজয় করেছি। মায়ের কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। সবাই এসেছে, এটাই আমার সব থেকে আনন্দ। মায়ের একটাই দুঃখ, মায়ের ছবি তোলা হয়নি, আমরা কিন্তু তুলেছি। এই যে সত্যি আমি বাজি ফোটানো দেখার জন্য এটা কি আলাদাই এক্সাইটমেন্ট। বাজি শেষই হচ্ছে না। আজকে মধু তো বুঝতেই পারিনি ওটা মধু। আমি বলছি বুড়ো হয়ে বলে গেছে কত কিছু। কেন একবার কাকু মাসি বাড়িতে গ্লুকন্ডি নিয়ে এসছে এত বড়, ঠিক আছে? আমি আর যদি দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে, আমি যদি গ্লুকন্ডি গুলছি আর খাচ্ছি, পুরো গ্লুকন্ডি শেষ, অরেঞ্জ ফ্লেভার গ্লুকন্ডি। আমাদের অত্যাচারের কাহিনী বল। হ্যাঁ ও বাবা, ভিডিও হচ্ছে। এই ভিডিও হচ্ছে দিদু নদী, এই যে আমাদের নদীর 9 নম্বর দিদি শুনুমা, এটা আমাদের শুনুমা। গরমে পুরো কালো টিপটা আমি দেবড়ে যাচ্ছি। এইভাবেই আমারও তো কালো টিপ পড়া দেবড়ে গেছে। না, 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 ভালো লাগছে। কেমন লাগলো সবার? ভালো হয়েছে, আনন্দে কাটতে রয়েছে। আমাদের বাড়ির গৃহপ্রবেশ সুসম্পন্ন হলো। আশা করবো তোমাদের এই ভ্লগটা খুব ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে। দেখা হচ্ছে সবার সাথে নতুন ভ্লগে খুব তাড়াতাড়ি।